আজকে রুম গোছানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। যেহেতু আমার ছেলেটা ছোট, তার জন্য ওকে রেখে কোনো কাজ করতে পারি না। মানে তাওয়াফের কথা বলছি, আমার ছেলের নাম তো তাওয়াফ, আর আমি বেশিরভাগই মানে আমার ছেলে বলেই কথা বলি, ওর নাম বলি না ভিডিওতে। তার জন্য বললাম আজকে মানে তাওয়াফকে রেখে না কোনো কাজ করা যায় না। ওকে যদি গাড়িতে রাখি, দেখা যাচ্ছে গাড়িতে রেখে যদি আমি কাজ করতে যাই, মানে ও যদি আমাকে না দেখে মানে অনেক কান্নাকাটি করে। যেহেতু সারাক্ষণ আমার সাথেই থাকে, একা মা ছেলে বাসায় থাকি। যখন আপনাদের ভাইয়া আসে তখন হয়তো বা আপনাদের ভাইয়া ওকে রাখে, যেরকম আজকে আপনাদের ভাইয়া আছে বাসায়, আপনাদের ভাইয়া ওকে রাখছিল। আর আমি না অফ ক্যামেরায় সোফাগুলো মুছে নিয়েছিলাম। মাঝে মধ্যে না মনের ভুলে আমি ভারী কাজগুলো করে ফেলি, যেরকম টি টেবিলটাকে আমি টান দিয়ে নিয়েছিলাম, আবার আরেকটা ভারী কাজ করে ফেলেছিলাম, ওইটা শর্ট ক্যামেরাতে স্কিপ হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া না আমাকে সাথে সাথে বকা দিয়েছে যে কেন ভারী কাজগুলো করি। আর আপনাদের ভাইয়া না বাজার থেকে কচুর শাক নিয়ে আসছিল গতকালকে বিকালবেলা, মানে বিকালবেলা আর কাটতে পারিনি, মানে বিকাল হলেই না আমার ছেলেটা অনেক ত্যক্ত করে, ও অনেক কান্নাকাটি করে। সারাক্ষণ খালি আমাকে দেখে আর ওর বাবাকে দেখে, আর তো কেউ নেই বাসায়। আর ও বাবা চলে গেলে আমি একাই বাচ্চা সামলাই, আবার রান্নাও করি, আবার ভিডিও করি। দেখা গেছে একদিন ভিডিও করলে আরেক দিন ভিডিও করি না, এরকম একটা অবস্থা হয়ে যায়। আর দেখুন আমি কিন্তু সোফাগুলো মুছে নিয়েছিলাম। আর বিছনাটা যেহেতু সুন্দর করে চাদরটা বিছানো আছে, এখন আর নতুন কোনো চাদর বিছিয়ে দেব না, মানে নতুন কোনো বেডশিট বিছানায় পেতে দেব না। যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টিটা যাক, তারপর দেখা যাচ্ছে যদি রোদ উঠে মাঝখান দিয়ে আবার, তাহলে কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে নতুন একটা বিছানার চাদর বিছিয়ে দেবো। আর দেখুন ছেলের গাড়িটা কিন্তু মুছে নিচ্ছিলাম, মানে গাড়িটাতে না বালু পড়ে যায়, বুঝলাম না, দরজা জানলা বন্ধ রাখি, বিশেষ করে দরজা বন্ধ রাখি, বাইরে তার গাড়িটা নেওয়া হয় না, তারপরও গাড়িটা এত ময়লা হয়ে যায় আমি নিজেও বুঝি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা ড্রয়িং রুম থেকেই শুরু করেছি। আমাদের ড্রয়িং এবং ডাইনিং রুমটা কিন্তু একসাথে দিয়েছে, তবে আমি কিন্তু সামনের রুমে শুধু সোফা আর একটা খাট মানে বিছিয়ে দিয়েছি। আমি কিন্তু সামনের রুমটায় মানে ড্রয়িং এবং ডাইনিং সিস্টেম, তো আমি এখানে ডাইনিং টেবিল বসাইনি। আরেকটা যে বেডরুম আছে ওই রুমটাতে আমরা ডাইনিং টেবিল মানে পেতে দিয়েছি, মানে রেখেছি, সেটার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু এখন রান্নাঘরে চলে আসছি। ফ্রিজ থেকে না নর্মাল থেকে আমি কাঁচা কলা নামিয়ে নিচ্ছিলাম। গতকালকের একটা ভিডিওতে আমি পুরো ভিডিওতে বলে গেছি যে কাঁচা কলা দিয়ে মাছ রান্না করব, কই মাছ। আসলে কিন্তু না, ওদিন আমি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে, কচুর মুখি দিয়ে রান্না করেছি। আমি না পুরো ভিডিওতে ভুল বলে গেছি কথাগুলো, কি বলবো, যেহেতু এডিট করে ফেলেছি, পরে ভয়েসও দিয়ে ফেলেছি, পরে আর কাটতে ইচ্ছে করেনি, মানে এতটা ভুল বলে ফেলেছিলাম, তার জন্য বললাম। আজকে কিন্তু আমি মানে আনাজি কলা দিয়েই কিন্তু কই মাছ দিয়ে রান্না করব। মাছটা কিন্তু নামিয়ে রেখেছিলাম ডিপ থেকে, মানে অফ ক্যামেরাই করেছি। আর এখন কিন্তু আনাজি কলাটা নামিয়ে নিয়েছি, যেহেতু নর্মালে ছিল, তরকারিটা কেটে নেব। আর আমি না অফ ক্যামেরায় কচুর শাক কেটে নিয়েছি, বললামই তো গতকালকে বিকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়ে কচুর শাক নিয়ে আসছিল 2 মুঠা, তার জন্য শাকগুলো কিন্তু আমি কেটে রেখে দিয়েছি, মানে এখন কেটেছি। যেহেতু ছেলেকে নিয়ে আপনাদের ভাইয়া আছে বসে বারান্দায়, তাই ভাবলাম যে এই ফাঁকে আমি যদি শাকটা কেটে ফেলি, তাহলে দেখা যাচ্ছে আমি রান্না করতে বেশি সময় লাগবে না। এমনিতেও রান্নাঘরে আসতে অনেকটাই দেরি হয়ে যায় আমার, প্রতিদিন আমি 12টার আগে কিন্তু রান্নাঘরে আসতে পারি না, মানে সব কাজ রেখে গুছিয়ে তারপরে কিন্তু আসতে হয়। ছেলের খাতা তেনা সব কিছু ধুয়ে নিতে হয়, তারপরে মানে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর দেখা যাচ্ছে আবার যখন ছেলে আবার 9:30 কি 10টার দিকে উঠে যায়, তখন কিন্তু ওকে গোসল করিয়ে তারপর আবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হয়, তারপরে কিন্তু আমি রান্নাঘরে আসতে পারি। তা না হলে দেখা গেছে আমি রান্নাঘরে আসতে পারি না, ও অনেক কান্নাকাটি করে। আর দেখুন আমি কিন্তু কচুর শাকটা কিন্তু অফ ক্যামেরায় কেটে তারপরে ধুয়ে রেখেছিলাম। এখন কিন্তু কচুর শাকটা আমি ভাপিয়ে নেব। আমি কিন্তু কচুর শাক ভাপিয়ে মানে পানিটা ফেলে দিই। অনেকে আছে হয়তো বা কচুর শাকটা পানি ফেলে না, আমার কাছে কচুর শাকের পানিটা না ফেললে শাকটা খেতে ভালো লাগে না। আমি শুধু লবণ আর মানে হলুদ দিয়ে শাকটা একটু ভাপিয়ে নেব। আর দেখুন রান্নাঘরটা দেখলেই বুঝতে পারেন কতটা ছোট রান্নাঘর, আর কত কিছু রেখেছি। আর মুখ দইনা যে বেসিংয়ের সাইডে দেখতে পাচ্ছেন ড্রাম রেখেছি, তারপরে বালতি রেখেছি, এগুলোতে না পানি রাখা আছে। আমি না বেশিরভাগই খাওয়ার পানি এবং আমি ফিটকারি দিয়ে পানি খাই, তার জন্য কিন্তু সব সময় আমার 25 কেজি ড্রাম একটা থাকে, মানে পানি ভরে আমি ফিটকারি দিয়ে রাখি।
আজকেও না আমি 3 চুলায় রান্না করব। আমি 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় কিন্তু কচুর শাকটা বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। আরেক চুলায় কিন্তু কড়াইয়া বসিয়ে দিয়েছি মাছ ভাজি করার জন্য। যেহেতু আজকে কই মাছ রান্না করব আনাজি কলা দিয়ে বা কাঁচা কলা দিয়ে। যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি, আপনারা করেন বেলের শব্দ শুনতে পেয়েছেন। মানে ভিডিওটা কিন্তু 1 সপ্তাহ আগের করা ছিল। মানে সময়ের অভাবে কিন্তু ভিডিওটা এডিট করতে পারিনি, আবার ভয়েসও দিতে পারিনি। যেহেতু তাও না খালি কান্না করে, ও শুধু কান্না করে, কি বলবো, মানে এতটা কান্না করে, আমাকে অনেক ত্যক্ত করে, আমার কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। প্রথমে যেটা বলতে নিয়েছিলাম, যেহেতু ভয়েস দিচ্ছিলাম এখন, আর কয়েন বেলের শব্দ আপনারা পেয়েছিলেন, বাড়িওয়ালাদের লোক আসছিল, মানে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আবার ভালো করে চেক করার জন্য আসছিল যে সার্কিট ব্রেকার দিয়ে কোনো পানি পড়ছিল কিনা। আর আমি যখন এই ভিডিওটা করে রেখেছিলাম তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাহিরে রোদ আছে। আর আজকে যেহেতু ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে, হয়তো আপনার বৃষ্টির শব্দ পেতে পারেন। আর দেখুন মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম। আর আমার ছেলেকে না কোলে নিয়ে আমি ভিডিওতে কথা বলছি, কি বলবো, ওকে তো রেখে কোনো কথা বলতে পারবো না। আর ওকে অন্য রুমে যে রেখে আমি ভিডিওতে কথা বলবো সেটাও আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি একা থাকি ওকে নিয়ে, তার জন্য। আর দেখুন কচুর শাকটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। প্রথম দেখা গেছে অনেকগুলো কচুর শাক, আর দেখুন কচুর শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু অল্প কিছুটা পরিমাণে লবণ দিয়েছি, আর সাথে কিন্তু আমি হলুদ দিয়েছি, তা নাহলে দেখা যাচ্ছে শাকটা কিন্তু কালো হয়ে যাবে। এখন কিন্তু আমি শাকটা মানে ছেঁকে নেব, মানে ছেঁকে তারপরে কিন্তু বাকি যে পানিটা থাকবে কচুর শাক থেকে, যে পানিটা বের হয়েছে, এই পানিটা কিন্তু আমি ফেলে দেব। এই পানিটা কেউ চাইলে কিন্তু এই পানি সহ কিন্তু রান্না করতে পারে, তবে আমি না এই পানিটা ফেলে দিয়ে রান্না করি। আর দেখুন কই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। কই মাছ দিয়ে যেহেতু কলা দিয়ে রান্না করব, তার জন্য কলাটাও কিন্তু হালকা করে ভাপিয়ে নেব। আমি কিন্তু কলাটা মানে না বাফন ছাড়া রান্না করি না, আমার কাছে ভাপিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, তার জন্য বললাম। আর দেখুন কলাটাও কিন্তু আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আমি কলাতে শুধু হলুদ দেব, লবণ দেব না, যেহেতু হালকা করে ভাপিয়ে নেব, তার জন্য কিন্তু শুধু হলুদটাই দেব। আর আরেক চুলাতে কিন্তু আমি শাকটা রান্না করে নেব, যেহেতু 2 চুলায় রান্নাটা করে নিচ্ছি। আর আরেক চুলায় কিন্তু আমি কচু বাটা ভর্তা করব, মানে কচুটা সিদ্ধ করে দিয়েছিলাম, আপনাদের ভাইয়াকে বলেছি। সরি, ছেলেটা কান্না করছিল, ওকে নিয়েও যেহেতু আমি ভয়েস দিচ্ছিলাম, ও একটু কান্না করছিল, মানে একটু ত্যক্ত করে বেশি আমাকে, তার জন্য বললাম। আপনাদের ভাইয়াকে বলেছি যে কচুটা ব্লেন্ডার করে দেওয়ার জন্য, সাথে 3-4টা মরিচ দিয়েছি, লাল মরিচ দিয়েছি, যেহেতু কচু বাটা ভর্তা করব, তার জন্য বললাম কচুর গোড়া বলুন আর কচু মানে বলি, সেটাই বললাম যে কচু বাটার ভর্তা করব, তার জন্য আপনাদের ভাইয়াকে বলেছি ব্লেন্ডার করে দেওয়ার জন্য। আর দেখুন এক চুলাতে আমি কলা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আরেক চুলাতে কিন্তু আমি কচুর শাকটা রান্না করব। মানে এতটা তাড়াহুড়ো করে রান্না করছিলাম, আমার ছেলে কিন্তু তখন কান্না করছিল, মানে ওকে খাওয়ানোর জন্য যেতে হবে, তার জন্য আপনাদের ভাইয়া বলেছিল যে কচুর শাকটা কোনোরকম বসিয়ে দিয়ে চলে আসো, তারপরে বাকিটা না হয় আমি দেখে নেব, কারণ আপনাদের ভাইয়া তার কচুর শাক রান্না করতে পারে না, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া এই কথা বলেছিল আমাকে যে কচুর শাকটা রান্না বসিয়ে দিয়ে চলে আসো। আর দেখুন আমি কিন্তু তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়েছি। আর যে কোনো শাকেতে না পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, আর সাথে আমি একটু রসুন বাটা দেবো, যেহেতু আমার আদা রসুন বাটা একসাথে মিক্স করে রাখা, তবে আমার আদাটা কম, রসুনটাই বেশি আছে বক্সেতে, তার জন্য বললাম। আর দেখুন এখন কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি। এখনকার না কয়েকটা পেঁয়াজ আছে, মানে লবণ না দিলে লাগে যে পেঁয়াজগুলো গলতে চায় না, চোখ পাকিয়ে মানে দেখে আমাকে, এরকম মনে হয় আমার কাছে। আর দেখুন আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, মানে প্রথমে তো বলেছি আদা বাটা কম ছিল, রসুন বাটাটাই বেশি দিয়ে আমি এখন অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো, যেহেতু প্রথমে হলুদটা দিয়েছি। আমি কিন্তু কোনো মরিচের গুঁড়া দিচ্ছি না, যেহেতু শুকনো মরিচটা ভেঙে দেবো। আর আমি না তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, মানে এতটা তাড়াহুড়ো করে আমি রান্নাটা করেছি। আমরা তো বেশিরভাগই কচুর শাকে তেজপাতা দিয়ে রান্না করি, জানি না অন্য কোনো কেউ রান্না করে কি না, আমি কিন্তু কচুর শাকে তেজপাতা দিয়ে রান্না করি, তার জন্য বললাম। আমি না মানে রান্না করার পরে কিন্তু আমার মনে হয়েছে যে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম। আর দেখুন আমি সম্পূর্ণ শাকগুলা কিন্তু পিঠা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম, যাতে ভাপানোর যে পানিটা ছিল, পানিটা যাতে না দেওয়া লাগে, তার জন্য। আর দেখুন এখন কিন্তু শাকটা দিয়ে কিন্তু ভালো মতন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব, তারপরে কিন্তু রান্নাটা করে নেব। কেউ চাইলে কিন্তু কচুর শাকের সাথে চিংড়ি মাছও দিতে পারে, তবে আমার কাছে না এভাবেই খালি কচুর শাকটা খেতে ভালো লাগে, আবার মাছের মাথা দিয়েও কিন্তু
খাওয়া যায়। যদি ইলিশ মাছের মাথা থাকে তাহলে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু কচু শাকটা রান্না করে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, দুর্দান্ত লাগে, তার জন্য বললাম। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা কচু শাকটা খালি খাই, মানে এরকমভাবে রান্না করি। তা না হলে দেখা যাচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করা হয়। যদি ইলিশ মাছ থাকে তাহলে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাকটা রান্না করে নিই। আর দেখুন আরেকটা চুলাতে যে কলা বসিয়েছিলাম, মানে আনাজি কলাটা বসিয়েছিলাম, কলাটা কিন্তু ভাপানো হয়ে গিয়েছে, এখন সেকে উঠে নিয়েছি। আর কলার তরকারিটা না আপনাদের ভাইয়া রান্না করেছিল, তখন আর কোনো ক্যামেরাটা করা হয়নি। ছেলে কান্নাকাটি করছিল, তার জন্য কিন্তু আমি আর রান্না করতে পারিনি। আপনাদের ভাইয়াই মানে কলা দিয়ে তারপরে কিন্তু কই মাছ দিয়ে রান্না করেছিল। মানে যত পরে আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, আপনাদের ভাইয়া বললো যে ভিডিও করতে খেয়াল ছিল না। আর দেখুন আমি কিন্তু এখন কচু ভর্তাটা করে নিচ্ছি, যেহেতু ব্লেন্ডার করা হয়েছে, এখন শুধু তেলে ভেজে নেব। আর কচু বাটার সাথে শুধু আমি মরিচ দিয়েছিলাম ব্লেন্ডার করার সময়, আর রসুন ছিল না, তার জন্য কিন্তু রসুনটা দেওয়া হয়নি। তার জন্য এখন কিন্তু রসুনের পেস্ট অল্প করে দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ দিয়েছি, সাথে লবণ দিয়েছি, অল্প কিছুটা রসুন বাটা দিয়েছি, মানে আদা রসুন বাটা যেহেতু একসাথে মিক্স করা ছিল তার জন্য কিন্তু একসাথে দেওয়া হয়েছে। আর সাথে অল্প কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিচ্ছি না, যেহেতু লাল মরিচটা আমি বাটার সময় দিয়েছিলাম। আমি যেহেতু কচুটাকে ভাপিয়ে নিয়ে মানে ব্লেন্ডার করেছি, কেউ চাইলে কিন্তু কাঁচা কচুটাকেও কিন্তু শিলপাটায় বেটে নিতে পারে, তবে যেহেতু আমার সময় ছিল না তার জন্য কিন্তু আমি ব্লেন্ডারটা করে নিয়েছি। আর দেখুন মশলাটা কিন্তু করে নিয়েছি। এখন কিন্তু বাটা যে কচু বাটাটা ছিল আমি এটা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেব, যত পর্যন্ত একটা যে মানে পোড়া যাবে না, কিন্তু এটা ভর্তার একটা যে স্মেল চলে আসবে ওই পর্যন্ত আমি কিন্তু ভর্তাটা ভেজে নেব। যেহেতু তরকারিটা রান্না করেছিল আপনাদের ভাইয়া, ক্যামেরা করতে পারেনি, আপনাদের ভাইয়াকে বলেছিলাম কিন্তু আপনাদের ভাইয়ার খেয়াল ছিল না, তার জন্য ক্যামেরা করতে পারিনি। তো আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আমার ছেলেও না আমার সাথে কথা বলছিল ভিডিওতে, মানে ও যখন দেখে আমি ভিডিওতে কথা বলি তখন ও কথা বলতে চায়, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে।